হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ব্যাটেল অফ এসএম লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আলতা পড়ছি, কেন কি আমরা যাব আজকে গঙ্গা স্নানে। মানে ওদের বাড়ির নিয়ম আছে, বিয়ের পর বর বউকে একসঙ্গে নিয়ে গঙ্গা স্নান করতে হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানে। মানে এদের নিয়ম হচ্ছে, দেখো এত বড় একখানা জার ধরে দিয়েছে গঙ্গা জল আনবো বলে। তো চলো এবার যাচ্ছি গঙ্গায়, কারণ এদের বাড়ির নিয়ম হচ্ছে যে বিয়ের পর নাকি যেতে হয় গঙ্গা স্নানে। দেখো কে কে যাচ্ছি দেখাই। দেখো সামনেই আছে শাশুড়ি মা মানে মামুনি, আর বর তো আছে, আর ও হচ্ছে রিজু, যে হচ্ছে দাদা ভাইয়ের ছেলে। দেখো যাচ্ছে হচ্ছে গঙ্গা স্নানে। রিজু কিছুতে ওর ঠাকুমাকে বসতে দিল না। বসতে দিলি না কেন? হ্যাঁ কি একটা বললো। আর এখানে আছে দেখো মামনি আছে, এখানে দিদি আছে, সামনে দাদা আছে। ড্রোনের ব্যাগ আমার কাছে নেই গো। কোথায় রেখে আসলি? কি ব্যাগ? না নিই ওই ওই দেখ ওই ডাইন রুমেই ওখানেই আছে। দেখো আমরা এখন টোটো করে যাচ্ছি, কি সুন্দর রাস্তা দেখো। বাগান দিদি ভয় পাচ্ছি যে ক্যামেরা পড়ে যাবে। দেখো দু সাইডেই সর্ষের বাগান, সুন্দর রাস্তা। দেখো আমরা সবাই মিলে টোটোতে গল্প করতে করতে কিন্তু পৌঁছে গেছিলাম গঙ্গার ঘাটে। এখানে এসে তো পুরো সবাই অবাক যে এত গাড়ি, মানে এত বাইক, এত স্কুটি সব বোঝাই ছিল। আসলে সেই দিন ওখানে অনেক পিকনিক হচ্ছিল, মানে 2-3টে পিকনিক হচ্ছিল ওখানে। প্রচুর প্রচুর গান বাজছিল। দেখো তোমাদের তো বললাম এই যে পিকনিক হচ্ছিল আর প্রচুর গান বাজছিল, সে কারণেই কিন্তু আমাকে এত ভয়েস ওভার দিতে হচ্ছে। আর তারপরে কিন্তু আমরা ওই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর ঘাট বাঁধানো, মানে ঘাট করে দেওয়া গঙ্গাটায়। অনেকেই স্নান করছিল। তারপরে তো মামনি আর দিদিভাই নিচে নামছিল, আর আমি তখনও ওপরেই দাঁড়িয়ে, কারণ এত ভিড় এত লোক, তার মধ্যে আমি পরে এসেছিলাম শাড়ি। আর আমার না নামতে একটু লজ্জাই লাগছিল, কারণ এত ভিড়ের মাঝখানে অনেকেই স্নান করছিল। আমি ওপরেই ছিলাম ওই কারণে যে মামুনির আগে স্নান করে আসুক, তারপরে যদি একটু মানে তখন ভিড়টা কমে গেলে তারপরে আমরা গিয়ে স্নান করব। আর দিদিভাইয়ের হাতে যেই প্যাকেটটা তোমরা দেখতে পাচ্ছ, আসলে তো তোমরা সবাই জানো যে বিয়ের সময় প্রচুর নিয়মকানুন থাকে। আর সেই যে ফুল বলো, তারপরে মানে যেগুলো হয় আর কি, ফুল বলো, তারপরে মালা, বিভিন্ন রকমের যা যাবতীয় যা কিছু থাকে, এখানে ওখানে ফেলাটা তো উচিত নয়। যে কারণে কিন্তু মামুনি সমস্ত কিছু প্যাকেট বোঝাই কোনো যজ্ঞের সমস্ত কিছু প্যাকেটে নিয়ে এসেছিলো গঙ্গায় দেওয়ার জন্য। তো ওই কারণেই দিদিভাই সেই প্যাকেটগুলো কিন্তু গঙ্গায় দিচ্ছিলো সব কিছু। আর তারপরে ওই বৃদ্ধির যে জিনিসগুলো থাকে ওদের বাড়িতে হয়েছে, সেই সমস্ত কিছু গঙ্গায় দিচ্ছিল। আর এই দিক থেকে দিদিভাই খুব সাহসী। এখন মামুনি যাচ্ছে আর ভয় পাচ্ছে নামতে, আর ঘাটটা তো সেরকম ভালোও নয়। আরে যাও যাও, চলে যাও। দাঁড়িয়ে নামো না, বসো, বসে যাও, বসে চান করো। আরে বসো, বসো বসো বসো। আরে ওই দিকে ক্যামেরা দিকে মুখ করে। আর তোমরা তো দেখতেই পেলে, মানে এত হাসি পাচ্ছিল আমার। মামনি এত ভয় পায় জলে, দেখতেই পাচ্ছ কিভাবে স্নান করছে, মানে ডুবও ঠিকঠাকভাবে দিতে পারে না। এতক্ষণ তো দিদিভাই অনেক টেনে টেনে ওইটুকু অবধি নিয়েছে। বলছিল যে তুমি বসে হালকা একটু ডুব দাও, কিচ্ছু প্রবলেম হবে না, কিন্তু মামনি প্রচণ্ড ভয় পায় জলে। দেখো ডুব দেবে, দেখো ডুব দাও। ফার্স্ট টাইম আমি এসেছি গঙ্গা স্নানে, মানে গঙ্গা স্নান বলতে সিরিয়াস, তারপরে শাড়ি পরে। চলো একসঙ্গে স্নান করবো। দেখো সবার স্নান হয়ে গেছে, এখন তো আমাদের পালা। জানি না আদৌ কি হবে, শাড়ি পরে ডুবেই যাব নাকি, ভয় লাগছিল। আর তখন তো প্রচণ্ড বেশি ঠান্ডা ছিল, জলও ছিল একদম কনকনে।
না তার মধ্যে শাড়ি পরে এসেছি, খুব বেশি ভয় লাগছিলো। আর না ওই ঘাটগুলো এতটা বেশি বেশি স্লিপ, মানে এত পিচ্ছল ছিল, যে কারণে হাত ধরে ধরে নামছিলাম। আর শাড়ি পরে এইভাবে স্নান করিনি কখনো আমি, ভয়ও লাগছিল প্রচণ্ড বেশি। আর ওই ঠান্ডা জলে তার মধ্যে দেখতেই পাচ্ছ মাথায় শ্যাম্পু নিয়ে নেমেছি, তো কিন্তু খুব বেশি মানে ভালোও লাগছিলো, একটা অন্যরকম লাগছিল। তো চলো এবার দেখতে থাকো। ঠান্ডা কেমন? ঠান্ডা জল, মানে জলে মারাত্মক ঠান্ডা, কিন্তু মানে এখানে তো ঠান্ডা কেমন তোমরা জানোই, মারাত্মক ঠান্ডা। এই যে নামতে ভয় পাচ্ছি। দেখো একেই তো এত ঠান্ডা জল, তার মধ্যে না এই যে ঘাটটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ঘাটে নাকি এমন একটা ঘূর্ণি আছে, মানে অনেকে এমন আছে যে অনেকেই নাকি তলিয়ে গেছে, যাদের আর খোঁজই পাওয়া যায়নি। ভয়ও লাগছিল, ওই জন্য ওর হাতটাই আমি ছাড়তে ভয় পাচ্ছিলাম। আর যেতে হবে না। বলো কি বলবো? জমে গেলাম। শ্যাম্পু নিয়ে এসছি আমার মাথায়, শ্যাম্পু এ আসলে খেপে গেছে, এখানে পিকনিক হচ্ছে তার মধ্যে ডান্স। ঠিক আছে ঠিক আছে, চলো চলো একসাথে ভিড় দেবো, চলো একসাথে একসাথে একসাথে। দাঁড়াও দাঁড়াও, ক্যামেরাও ঢুকছে, দেবে। চলো আর দেখো, ব্যাস আর না আর না, চলো রেডি, 1 3 বলবো, হ্যাঁ 1 2 3। দেখো তোমরা তো দেখতেই পেলে, খুব ভয়ে ভয়ে স্নান কমপ্লিট করলাম। আর করার পরে না চেঞ্জিংয়ের সময়ও খুব বেশি প্রবলেম হয়েছিল, অনেক কষ্টে চেঞ্জ করেছি। আর তারপরে দেখো মামুনি সিঁদুর পরিয়ে, সিঁদুরের একটা টিপ পরিয়েছিল, কারণ টিপ আনতে ভুলে গেছিল। এই হচ্ছে গঙ্গার ধারটা, এই হচ্ছে গঙ্গার ধার, ঠিক আছে। আর এই সাইড দিয়ে আজকে যেহেতু সানডে, আমরা এসেছি সানডেতে, আজকে কিন্তু প্রচুর লোক পিকনিক করতে এসছে। দেখো এই সাইডটা দিয়েও প্রচুর পিকনিক হচ্ছে, কটা পিকনিক হচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সব গান চলছে। মোটামুটি বুঝতেই পারছো, প্যান্ডেল ফ্যান্ডেল টাঙিয়ে সব গান চলছে। এখানটা মন্দির মতো আছে, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। একটাই প্রবলেম আমার যেটা মনে হচ্ছে, আমি ওই স্নান করার পরে চেঞ্জিং রুমটা একটু প্রবলেম হয়েছে, আদারওয়াইজ কিন্তু খুব সুন্দর। তো অলরেডি কিন্তু ওরা ওখানে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে, তো চলো আমিও যাই ফুচকা খেয়ে আসি। তো দেখো সবাই মিলে কিন্তু এখন দাঁড়িয়ে পড়েছি ফুচকার লাইনে। আর ফুচকাটা বেশ ভালোই ছিল খেতে, ঝালটা একটু বেশি ছিল কিন্তু খুব টেস্টি ছিল। আর দেখো রিজুও ফুচকা খাচ্ছে, ওর তো যথারীতি প্রচুর ঝাল লেগেছিলো। দেখো ফুচকা খেয়ে রিজুর এতটাই ঝাল লেগে গেছিলো যে দাদাভাই কিন্তু ওখান থেকেও একটা ললিপপ কিনে দিয়েছিল। আর এদিকে দেখো সবাই একদম তুমুল ডান্স করছে গান বাজিয়ে। আর তখন কিন্তু অলরেডি দুপুর হয়ে গেছিলো, তাই সে কারণেই কিন্তু সবাই যারা পিকনিক করতে এসেছিলো সবাই লাঞ্চ করছিল, আর আমরা তখন কিন্তু ফিরে আসছিলাম। দেখো গঙ্গা স্নান করে নাকি মিষ্টি মুখ করে দিতে হয়, ওই জন্য ওরা এখন যাচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি আনতে। দেখো সবাইকে এখন মিষ্টি কেমন খেতে, খেতে ভালো। খাও খাও। বসে খাও, পড়ে যাবে। দেখো গঙ্গা স্নান করে এসে কিন্তু চলে এসেছি রুম ক্লিন করতে। আসলে দেখো বিয়ের পরে রুমের যে অবস্থা হয় কি বলবো, চারিদিকে গিফটের ছড়াছড়ি। যদিও আনবক্সিং কোনো ভিডিও আমি করিনি, কারণ গিফট এমন এমন কিছু গিফট ছিল যে কারণে আমি একদম আনবক্সিংয়ের কোনো ভিডিওই করিনি, নিজের মতন করেই খুলে নিয়েছিলাম। তো দেখো এইসব সব গোছগাছ করতে যাচ্ছিলাম, তো একটা শাড়ি দেখে সবাই হাসছে, তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো শাড়িটা, মানে প্রেজেন্টেশন মানুষ এমন দেয় না। এই হচ্ছে শাড়িটা, একটা ইউজড শাড়ি, যেটা অলরেডি ইউজড, মানে বাড়ির শাড়ি। কেন বলছি ইউজ, দেখো এটা হচ্ছে ফলস পিকো সব করা আছে এই শাড়িটাতে, যথারীতি এদিক দিয়ে ধুলো টুলো লাগানো। ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে আমি জানি না,
আর এই হচ্ছে দেখো, এই হচ্ছে ঘরের সিচুয়েশন। মোটামুটি সব কিছু প্যাকেট যা ছিল আপাতত সব খুলে ফেলেছি। এই হচ্ছে ঘরের অবস্থা। তাই চলো বেশি কথা না বাড়িয়ে, কারণ প্রচুর সময় লাগবে ঘরটা গোছাতে, তো চলো ফটাফটাকে ঘরটা পরিষ্কার করে নিই আমি। দেখো তোমরা একটু আগে দেখলে, আর এই মানে অনেকক্ষণ চেষ্টার পরে মোটামুটি রুমটা একটু অ্যারেঞ্জ করেছি। দেখো, আর দিদি আসছে, দিদি জাইম্বু, দিদির ছেলে সবাই আসছে, সেই জন্যই এই জিনিসপত্রগুলো একটু সরিয়ে দিলাম, কারণ ওদেরও প্রচুর প্রচুর লাগেজ আছে সেই কারণে। তো চলো এবার নিচে যাই, দিদিরা হয়তো নেমেও গেছে, ঢুকছে, তো চলো দেখতে থাকো। তোমাদের বলেছিলাম যে দিদি আসবে, দিদিরা অলরেডি চলে এসছে। অংশু যা হবে এটা, চলো ঘরে চলো। তো আনবো না বাবা, এ ওর কেমন আনবো না, চলো ঘরে। নিয়ে এসো না, লাগেজগুলো নিয়ে এসো। ফুল নিয়ে এসছিস? আর ঠিক আছে, জুতোর ভেতরেই খোলো না, আমি ধরে আছি, তুমি ঢুকবে তারপর তোমায় দেখাবো বলে। দেখ কি হয়েছে, এই লজ্জা পেয়ে গেছে। এখানে রাখ, সুশোভন তুলে নিয়ে যাবে এখন। চলো চলো বিস্কিটের প্যাকেট নিয়ে গেছে, বিখ্যাত। দেখো, বিয়ের পর কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে একটা স্কুটি কিনে দিয়েছিল, মানে স্কুটির অর্ডারটা বিয়ের আগেই দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে ওলার স্কুটি, মানে ইলেকট্রিকের স্কুটি। তো দিদিরা যেদিন এসছে সেই দিনই কিন্তু স্কুটি ডেলিভারি করতে এসেছিলো, যে কারণে জামাইবাবু আর আমার হাজব্যান্ড দুজনে মিলে স্কুটিটা নিয়ে এসেছিলো। বেশ ভালো লাগছিলো, খুব বেশি আনন্দ লাগছিলো। আর দিদিও বলছিল যে খুব সুন্দর হয়েছে, গাড়িটাও খুব পছন্দের ছিল। আর বাইরে রাখার তো কিছু ছিল না, কারণ ও জাস্ট নিয়ে এসে তারপরে ঘরেই তুলে রাখছিল। তো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও যে স্কুটির কালারটা কেমন হয়েছে, আর ওলা স্কুটি কাদের কাদের আছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। দেখো, ও তো রুমেই ঢুকিয়ে দিয়েছিলো স্কুটিটা। আর তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দিদিরাও ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছিল। তারপরে কিন্তু আমরা ওপরের রুমে গিয়ে প্রচুর প্রচুর গল্পও করেছিলাম সবাই মিলে, যেটা হয় আর কি, বোনরা একসঙ্গে হলে প্রচুর গল্প জমে থাকে, প্রচুর আড্ডাও দিচ্ছিলাম, গল্পও করছিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে কিন্তু দিনটা প্রচুর ভালোই কেটেছে আমাদের। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।